আসসালামু আলাইকুম। সবাইকে সালাম, নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবার অবশ্যই মনে আছে গত ২৪শে সেপ্টেম্বর গত 2024 ডক্টর ইউনূস এক বিশাল বহর নিয়ে জাতিসংঘে গিয়েছিলেন। সেই ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মিটিংয়ে একটা গ্যাদারিংয়ে উনি বাংলাদেশের কিছু যে সমন্বয়কদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই ছবিটা দেখতে পাচ্ছেন। ইউটিউবের কপিরাইটের রেস্ট্রিকশনের কারণে আমি উনার ফুল ক্যাসেটটা প্লে করতে পারিনি, কিন্তু আপনারা এখান থেকে গুগলে সার্চ দিলে বা ইউটিউবে গেলেই দেখতে পারবেন উনি কি বলেছেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে। উনি পরিষ্কার বলেছিলেন যে এই বাংলাদেশের যে আন্দোলনটা, এই ছাত্ররা অত্যন্ত মেটিকুলাসলি ডিজাইন করে, আর মাহফুজ নামের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সে ছিল মাস্টার মাইন্ড। অত্যন্ত এই ছেলেগুলো খুবই ব্রিলিয়েন্ট, অত্যন্ত বুদ্ধিমান। ওরা যখন কথা বলে পৃথিবী কাঁপে, ওরা দুনিয়া রুল করতে পারবে, এইভাবে ওদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন। কিন্তু উনি বারবারই বলেছিলেন যে এই আন্দোলনটা একদিনে হয়নি, হঠাৎ করে কোনো আন্দোলন হয়নি। এইখানে অত্যন্ত মেটিকুলাসলি ডিজাইন করে আন্দোলনটা হয়েছে। হয় সরকার পতন হয়ে উনি ক্ষমতা গ্রহণ করেছেন। তো এর মধ্যে আমরা আসি। আপনারা নিশ্চয় ইতিমধ্যে জানতে পেরেছেন আমেরিকান যে সাউথ ইস্ট এশিয়ান ডেস্কের যে মিস বার্নিকাট এবং গতকাল ডোনাল্ড লুর চাকরি চলে গেছে। এই হোল গ্যাংটা শেখ হাসিনা, পাকিস্তানের ইমরান খান কে ক্ষমতাচ্যুত এবং নরেন্দ্র মোদী সহ এই তিনজনকে ওরা ক্ষমতাচ্যুত করা তাদের প্ল্যান ছিল। এই আমার স্ক্রিনেই দেখতে পাবেন যে দুইজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের লিক হওয়া কিছু ডকুমেন্ট প্রকাশ করেছে। আপনারা ইজি ওয়েবসাইটে গিয়ে এগুলো দেখতে পারবেন। বিশদ প্রায় 100 পেজ, কিভাবে তারা বাংলাদেশের রাজনীতিটাকে ডিস্টেবিলাইজ করেছে। একটি জিনিস আপনাদেরকে বলি, প্রায় 800 বিহারীকে ট্রেনিং দিয়েছে। বিভিন্ন টিকটকার, বিভিন্ন গানের গ্রুপ, এদেরকে সবাইকে টাকা দিয়ে 2018 সাল থেকে বাংলাদেশের সরকার পতনের পরিকল্পনা নিয়েছে। ওনারা প্রথম কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এক কথায় 2018 সাল থেকে ওনারা শেখ হাসিনার পিছনে ছিল। তবে সবচেয়ে যে ডোনাল্ড লু, উনি 4 আগস্ট উনি ফোন করে ডিজিএফআই যে লিক হওয়া ডকুমেন্ট থেকে এটাও জানা যায় যে লিক হয়ে জেনারেল ওয়াকারকে বলেছিলেন যে আর্মি যদি শেখ হাসিনাকে হেল্প করে জাতিসংঘ থেকে বের করে দেওয়া হবে, ওদের স্যাংশন দিব। কিন্তু এর কিছুদিন পূর্বে ওনারা জেনারেল আজিজ শাহ আরো অনেককে ভিসা স্যাংশন দিয়েছিল। যাই হোক, ওনারা সবার পতন হয়েছে। যে এখন আসি মেইন জায়গাটায়, ডক্টর ইউনূস গত 24শে জানুয়ারি উনি সুইজারল্যান্ড গিয়েছিলেন। উনি আগে বলেছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইন করে এই আন্দোলনটা হয়েছে। সব হি ইজ রাইট ইন দ্যাট পার্ট, কিন্তু এটা এখানে ছিল জঙ্গি প্লাস আমেরিকা প্লাস অনেক অনেক কিছু ইনভলভ। সেটা অবশ্যই ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন। 24 তারিখে উনি যে ইন্টারভিউটা দিয়েছেন ডাভোসে, এই সেটাও আমি শো করতে পারি নাই, কিন্তু ওর ভূমিকাটা আপনাকে দেখালাম। আপনারা গেলেই দেখতে পাবেন উনি হোল থিং চেঞ্জ। উনি সমস্ত উনি আগে যা বলেছেন এখন সেগুলো 360 ডিগ্রি টার্ন। উনি কি বলেছেন? উনি বলেছেন সেটা ছাত্ররা একটা সিম্পল আন্দোলন নিয়ে শুরু করেছিল, একটা
কোটা আন্দোলন, ওরা কখনো সরকার যখন আবু সাইদ একটা ছেলে যখন মারা যায়, গুলি যায়, এরপরে সবাই আন্দোলনে নেমে আসে, মা ভাই বোন সবাই, সে সরকার পতন করলো। এবং উনি বলেননি শেখ হাসিনা পালিয়ে গেছে, উনি এইবার প্রথম বললেন শেখ হাসিনা উনার সেফটির জন্য আমরা ওদের শেখ হাসিনাকে উনারা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, ইন্ডিয়া বলেন নাই, উনার সেফটির জন্য শেখ হাসিনাকে। চিন্তা করেন একটা শিক্ষিত লোক, বয়স্ক লোক একই ঘটনার কত ভাবেই ব্যাখ্যা দিলেন। উনি মিথ্যা বললেন, কিন্তু এই ডিজিটাল যুগে এভরিথিং আপনারা দেখতে পারবেন। আপনারা যদি 5ই আগস্টের উনি যে কি, সরি 24শে সেপ্টেম্বর উনি কি বলেছেন সেটা রেকর্ড ইয়েতে আছে, ইউটিউবে আছে। আবার 24শে জানুয়ারি উনি কি বলেছেন সেটাও আছে। এখন চিন্তা করেন একটি এত বড় একটা ঘটনা, উনি ক্ষমতায় আসছেন, এইটার স্টোরিটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। ইতিমধ্যে আমরা সবাই জানি কি হয়েছে সেটা শুধু বাংলাদেশের খুদ আমেরিকা ডিপ স্টেটের যে 3 জন প্লাস আরো 4 জন, প্রায় 10 জন লোক, 10 জন স্টেট ডিপার্টমেন্টের এমপ্লয়িকে ডোনাল্ড ট্রাম্প বিদায় দিয়েছেন। তো এই হলো অবস্থা। কিন্তু ডক্টর ইউনূস যে ভুলে যান হয়তো ওনার বয়সের কারণে, যে উনি বারবার মিথ্যা বলতেছেন, উনি দেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছেন। ইকোনমির কোনো সাইন, কোনো পজিটিভ সাইন, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন গত 6 মাসে ওনারা কি করতে পেরেছেন। ওনারা 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন, স্ট্যাচু গুলা ভেঙেছেন, মাজার ভাঙতেছেন, ছাত্ররা ডেইলি, কিছুই নেই, নো পজিটিভ। আজকে বাংলাদেশের অবস্থা আমার মনে হয় না গত 30 ইয়ার্স এইভাবে ছিল। এর মধ্যে উনারা আবার যুদ্ধ খেলতেছেন, কারণ মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নেওয়ার জন্য। তো অবশ্যই উনারা সাকসেসফুল হবে না, অচিরে এদের ইংলিশ গংরা পালিয়ে যাবে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।